মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান, উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম। মরহুম ইয়াকুব আলী মাস্টার সাহেবের জানাজা শরীক হওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। জোহরের নামাজ আদায় করে আমরা মুসলমান হিসাবে একজন মহান রাব্বুল আলামিন আমাদেরকে করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মরহুম নয়, ঈশ্বরগঞ্জের একজন পরিচিত মানুষ ছিলেন, একজন শিক্ষক ছিলেন, শিক্ষকতা করেছেন, জ্ঞানের আলো আপনাদের গ্রামের মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। ওনারা হলো অনেক পুরাতন আমল থেকে ওনারা শিক্ষক, ওনারা দরদ দিয়ে আমরা জেনেছি ওনারা যে বয়সে শিক্ষকতা করেছেন বেতন ছাড়াই শিক্ষকতা শুরু করেছিলেন আমার মনে হয়। তো আর যে সময় শুরু করেছিলেন খুব অল্প বেতনে চাকরি করতেন, যেটা আসলে শুনলে এখন আমাদের সন্তানেরা হাসাহাসি করে যে এত টাকা বেতন নিয়ে চাকরি শুরু করেছিলেন। তো জীবনে সেবাই দিয়ে গেছেন, মানুষের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। এবং ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, একজন আদর্শিক মানুষ ছিলেন, একজন পরিষ্কার মানুষ ছিলেন। তো একজন মানুষ যখন সেই তার বাল্যকাল পার হয়ে যখন আস্তে আস্তে বড়, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ কৃষিকাজ কর্ম করতে যে মানুষের সাথে মিশতে হয়, আর মিশতে গিয়ে অনেক সময় মনের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়, যে ভুল ত্রুটিগুলো ক্ষমা চাওয়ার সুযোগ হয় না, ক্ষমা চাওয়ারও সুযোগ নেই। তাই আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি কোনো আচরণে ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে সকলেই তাকে ক্ষমা করে দেবেন। আপনারা ক্ষমা করলে মহান রাব্বুল আলামিন হয়তো উনিও ক্ষমা করে দেবেন, ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ওনার বিক্রি আপনার মাত্রাত কামনা করছি, শোক সমাজ পরিবারের প্রতি সমবেদনা করছি। বিশেষ করে আমাদের প্রিয় নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, গতকালকে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ময়মনসিংহ আর ঈশ্বরগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানিশের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন লুৎফুল্লাহ আল মাদের সাবুকি। উনি ওনার জন্য আপনাদের মাধ্যমে দোয়া চেয়েছেন, ওনার প্রতি এবং পরিবারের প্রতি গভীর সময় জ্ঞাপন করেছেন। পাশাপাশি উনি যাতে বেহেশতবাসী হয় সেজন্য উনি দোয়া করেছেন, পাশাপাশি আপনাদের কাছে উনি দোয়া চেয়েছেন। আমি আর বক্তব্য না বাড়ি তার পরিবারবর্গ যেন দুর্যোধনকে ক্ষমতা দেয় এই আশাবাদ ব্যক্ত করে, কষ্ট করে অনেকেই এসেছেন ওনার শেষ বিদায় আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য